নমস্কার বন্ধুরা, আজ ফির কলকাতা শহর দুই বাংলা রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। একাধিক প্রান্তে থাকছে কালবৈশাখীর দাপটের পূর্বাভাসও। ৩০ কিমি বেগে ঝড়ের সাথে রয়েছে বৃষ্টির পূর্বাভাস বিস্তীর্ণ এলাকা জুড়ে। কেমন থাকবে আজ ও কয়েকদিন ধরে দুই বাংলার আবহাওয়া? কি বলছে আবহাওয়া দপ্তর এবং কি থাকবে সতর্কতা, জেনে নিন বিস্তারিত। এছাড়া আপনারা কোনো জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সারা সপ্তাহ ধরে এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30-40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। গতকাল থেকে কলকাতা এবং শহরতলির কিছু জায়গায় বৃষ্টিপাত আরম্ভ হয়ে গেছে রাতের দিক থেকে। পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এটি উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এই নিম্নচাপের জেরে গোটা সপ্তাহ ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। আগামী শুক্রবার পর্যন্ত অর্থাৎ গোটা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কিছু জায়গাতে ঝড় বৃষ্টি সহ কালবৈশাখী দেখা যেতে পারে বিক্ষিপ্তভাবে। সকাল থেকে বিকাল পর্যন্ত গরমে এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। আগামী 5 দিনে তাপমাত্রার মধ্যে কোনো বিরাট পরিবর্তন দেখতে পাওয়া যাবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এই 4টি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের সম্ভাবনা তুলনায় কম। বজ্রপাতসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে। আজ 7 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় ঝড়ের সম্ভাবনা কম, তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ এই 6টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এরপর আগামী 2 দিনের মধ্যে কলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাত জারি থাকবে। প্রত্যেক জেলাতেই প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী শুক্রবার পর্যন্ত খানিক বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা হাওয়ার সঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতিও দেখা যেতে পারে। ঝড় বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে গোটা সপ্তাহ ধরে। তবে তাপমাত্রার মধ্যে কোনো বিপুল পরিবর্তন আসছে না এই 4 থেকে। গত কয়েকদিনের তুলনায় আজকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। এরপর আগামী 2 দিনে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে মাঝেমধ্যেই আংশিক ও সম্পূর্ণ মেঘলা আকাশ দেখতে পাওয়া যেতে পারে। দিনের যেকোনো সময় হালকা এক-আধবার বৃষ্টিপাত দেখা যেতে পারে। কলকাতায় দিনে তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.7 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক 90%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 60%। এদিকে ঘূর্ণিঝড় সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আরব সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামীকাল থেকে 22 মের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আরব সাগরে। অর্থাৎ বৃহস্পতিবার শক্তি সঞ্চয় করে এটি একটি নিম্নচাপে পরিণত হবে এবং প্রাথমিকভাবে এটি উত্তর দিকে এগিয়ে যাবে এবং অবশ্যই শক্তি সঞ্চয় করে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবার সম্ভাবনা রয়েছে। এটি আরব সাগরে শক্তি সঞ্চয় করার পর একাধিকবার দিক পরিবর্তন করতে পারে। মহারাষ্ট্রের উপকূল পেরিয়ে এটি গুজরাটের উপকূলে স্থলভাগে এসে আছড়ে পড়তে পারে। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার নাম দেওয়া হবে শক্তিটি। নামটি দিয়েছে শ্রীলঙ্কা, যার অর্থ হল ক্ষমতা। মে মাসের শেষের দিকে যে অতি গভীর নিম্নচাপটি আসতে চলেছে তা এখনো পর্যন্ত তৈরি হচ্ছে আরব সাগরে। আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হলে তা ক্রমশই মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করুন ও কুইক কাস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।